তুমি জুন মাসটা কি গ্যাপ দিতে পারবে? জুন মাসটা আমাদের এক্সাম। বুঝলাম না। বলছি জুন মাসটা কি তুমি গ্যাপ দিতে পারবে, মানে বন্ধ রাখতে পারবে ক্লাসটা? না না, বন্ধ কি করে রাখা যাবে, বাকিদেরটাও তো দেখতে হবে। কেন, জুন মাসে কি আছে? ঠিক আছে, জুন মাসে জুন সেমিস্টার এক্সাম আছে মাসটা আমাদের। বন্ধ রাখলে ভালো হতো, মানে পরীক্ষা সেমিস্টার আছে আমাদেরও। কজন আছে টোটাল তোমাদের? উম, আমাদের যারা ইগনোর আছে তাদের জুন মাসে এক্সাম আছে। ঠিক আছে, আমি গ্রুপে একটা না পোল দিয়ে দেবো। তো ধরুন এই গ্রুপে ধরুন 5 জন। হ্যাঁ, দেখতে হবে মেজরিটি, আমি জানি না কজনের আছে। তো আমাকে দেখতে হবে মেজরিটি সবার যদি থাকে তাহলে কনসিডার করতে পারি, না হলে চাপ হয়ে যাবে। জুন মাসে কি গোটা জুন মাস ধরে সেমেস্টার চলে? আমাদের সেমিস্টারে আচ্ছা, এক্সাম গুলো কি হয়, মানে কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে হয়। বেশিরভাগটাই পুরোটাই জুন মাসেই রয়েছে। ঠিক আছে, একটা পোল দিয়ে জুন দেখবো। মাসের ফার্স্ট ক্লাসটা করতে পারবো, মানে ফার্স্ট উইকের ক্লাসটা করতে পারবো, তারপর থেকে করতে পারবো না। দেখবো, ঠিক আছে। ঠিক আছে, কারোর কিছু সমস্যা থাকলে সেগুলো আগে বলো, তারপরে নয় আমি স্টার্ট করছি। বলছিলাম ওই যে তুমি লাইটের ওটা দেখিয়েছিলে না, লাইট ওটা আমি লাইটের করিনি, ওটা ওখানে শাশ্বত ওই করেছে। আমি করিনি ওটা। ওটা কি হয়েছে বলো? ও আচ্ছা, ওটাতে মানে মানে প্রথমে তো একটা ওই লাইট বলে তো একটা বক্স বানাতে হচ্ছে ডিপ দিয়ে। হ্যাঁ, তো ডিপ ট্যাগটাকে কিভাবে ওরকম ভাবে অ্যাক্সেস করবো ওটা যদি একটু দেখিয়ে দিতে। ঠিক আছে, দেখাচ্ছি একটা ছোট এক্সাম্পল। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন বন্ধ হয়ে যায়নি তো? না, দেখা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন আটকে গেলে বলো। আচ্ছা, আমি এখানে একটা ডিপ বানিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, সেই ডিপটাতে আমি খালি একটা ক্লাস দিয়েছি লাইট বাল্ব বলে। এবার আমি যদি এখন এটাকে রিলোড করি, কিছু আসবে না, না আসাটাই স্বাভাবিক। এবার আমি এই লাইট বাল্বটায় যদি একটা স্টাইল লিখি, আমি এর একটা উইথ দিচ্ছি আর একটা হাইট দিচ্ছি, সেম, ঠিক আছে। আর একটা বর্ডার দিচ্ছি।
এবার যদি এটাকে দেখি, এটা একটা বাক্স মতো হয়ে আসে। আর এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো দিচ্ছি, তো এরকম একটা এলো। আর একটু মোটা করে দিলাম। এবার যদি আমি এখানে বর্ডার রেডিয়াসটাকে, এটা আমি ওই যেটা মুখ মতো একটা দিয়েছিলাম সেটা করাতেও দিয়েছিলাম, দেখিয়েছিলাম। বর্ডার রেডিয়াস যদি আমি 50% করে দিই, মানে ওটা গোল হয়ে যায়। উইথ আর হাইট সেম থাকলে জিনিসটাকে যদি আমি একটা স্কোয়ার বানিয়ে দিই, দেন বর্ডার রেডিয়াস 50% করলে জিনিসটা গোল হয়ে যায়। ঠিক আছে, এবার এটা তো গেল লাইট বাল্বটা। ঠিক আছে, আর একটা আমি বাটন রাখছি। ঠিক আছে, বাটনটায় অন অফ লেখা এরকম আছে। এই অবধি ঠিক আছে তো? এই অবধি কোনো কোয়েরি আছে? না না, এই অবধি কোনো করে নি। বেশ, তাও আমি এখানে একটা বাটন রেখেছি এবং আমি চাইছি এই বাটনটা ক্লিক করলে এটা অন অফ হবে। এবার অফ হলে কি হবে? অফ হলে এই হলুদ রংটাকে কালো রং করে দেবো, আর অন হলে আবার এটাকে হলুদ করে দেবো। ঠিক আছে, এবার আমাকে তার জন্য ক্লিক ইভেন্ট হ্যান্ডলার লিখতে হবে। আমি অন ক্লিক লিখি, একটা ফাংশনের নাম দিই। ফাংশনের নামটা দিচ্ছি টগল অন অফ। এবার ফাংশন বানাই, টগল অন অফ। তো আমাকে অন করতে হবে, অফ করতে হবে, তার আগে আমায় জানতে হবে যে স্টেটটা, মানে প্রেজেন্ট স্টেটটা কী আছে, অন আছে না অফ আছে। কারণ অন থাকলে তবে আমি অফ করবো, আর অফ থাকলে তবে আমি অন করবো। মানে কেসটা খানিকটা এরকম হবে যে ইফ ইজ অন, মানে যদি অন থাকে টার্ন দ্য বাল্ব অফ, মানে যদি অন থাকে অফ করব, এলস মানে না হলে টার্ন দ্য বাল্ব অন। এটা হচ্ছে ওভারঅল লজিক, যে ইজ না, অন। এরকম ইয়ে করা করা যাবে না? মানে ওই অ্যালার্ট দিয়ে, মানে ওই বাটনটা টিপলাম, তারপর ইয়েস আর নো, যে মানে ইয়েস আর ক্যান্সেল যে হ্যাঁ, সে কেন অপশনটা করা যাবে থাকে না? না, সে ইয়েস অবশ্যই করা করলাম যাবে, তখন। অবশ্যই করা যাবে। অত জটিল কেন করছি? আগে সিম্পল ফাংশনালিটি হোক, তারপরে নয় হলো অ্যালার্ট। সে তো সব কিছুই করা যাবে। এইটা দেখে নাও, ওটা নিজেই করতে পারবে। এটা আমার ওভারঅল লজিক, তাই তো? যে যদি অন থাকে তাহলে আমি অফ করব, না হলে অন করব। এইটুকু জিনিস তো ভাবতে কোনো প্রবলেম নেই। না ঠিক আছে, এটুকু ঠিক আছে। এইটুকু ঠিক আছে। এবার তাহলে আমার কি করতে হবে? এই যে ইজ অন ব্যাপারটা যেটা করলাম, এটা যদি আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল ক্রিয়েট করি, তো নাম দিচ্ছি কি ইজ অন। ঠিক আছে, ইজ অন। ইনিশিয়ালি আমার বাল্বটা কি আছে? ইনিশিয়ালি বাল্বটা অন আছে, তো হলুদ করে রেখেছিলাম, তার মানে অন আছে। তাহলে ইনিশিয়ালি আমি এটাকে রাখছি ট্রু, যেটা বোঝাচ্ছে আমার বাল্বটা অন আছে। ঠিক, তো আমি এখানে জাস্ট কনসোল লগ করছি, কনসোল ডট লগ টার্নিং অফ। আর এখানে কনসোল লগ করছি, কনসোল ডট লগ টার্নিং অন। ঠিক আছে, বেশ। এবার আমি এখানে কনসোলটা খুলে নিই। না না, তোর মোবাইলে ফোন কর। আমি এখানে অন ক্লিক, ও আমি একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি। ঠিক আছে, এবার দেখো আমি যখন বাটনটা ক্লিক করলাম, লেখা কি হলো? টার্নিং অফ। কেন? কারণ আমার ইনিশিয়ালি সেটা ছিল ট্রু, মানে অন। ইজ অন ট্রু মানে অন আছে। অন আছে কি? হ্যাঁ, অন আছে। তাহলে টার্নিং অফ। আবার যখন ক্লিক করব, 2 এলো পাশে, মানে টার্নিং অফই দেখাচ্ছে। তো বারবার যখনই ক্লিক করছি টার্নিং অফই আছে। এটা কেন বলতে পারবে? বারবার টার্নিং অফই আসছে, আমি যতবারই ক্লিক করছি টার্নিং অফ লেখাটাই আসছে। এটার কারণ বলতে পারবে?
এটার সাথে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো সম্পর্ক নেই, মানে আমি বলছি এটা মানে নর্মাল প্রোগ্রামিং লজিক। কিছু মাথায় আসছে কারোর? রিসেট হয়ে যাচ্ছে ওটা। না, কিছু রিসেট হচ্ছে না, যেটা যা ছিল সেটা তাই আছে। সোজা হিসাব তো কি আছে, ইজ অনটা ট্রু ছিল, আমি মানে প্রথম থেকেই ওটা অন আছে, প্রথম থেকে আর অন আছে। যখনই এবার বারবার করছি তখন অফ হয়ে যাচ্ছে। না, অফ তো কিছু হচ্ছে না, আমি তো খালি কনসোল লক করেছি, আর কিছু করেছি কি? এটা ছিল ট্রু, মানে যখন প্রেস হচ্ছে তখন টার্নিং অফটা দেখাচ্ছে। তখন টার্নিং অফটা দেখা যাচ্ছে, কিন্তু ওটা তো চেঞ্জ হচ্ছে না ভ্যালুটা, ইজ অনটা তো ট্রুই থেকে যাচ্ছে সবসময়, এটা বলতে চাইছি। ইজ অনটা যদি ফলস হয় তবে তো এই জায়গাটা এক্সিকিউট হবে, কিন্তু ইজ অন এই ভ্যারিয়েবলটা কি কখনো ফলস হয়েছে? হয়নি। আমার ফলস করতে হবে। কোথায় ফলস করতে হবে? যেখানে আমি লাইটটাকে অফ করছি। কোথায় লাইটটাকে অফ করছি? এই জায়গায় অফ করছি। তাহলে এই জায়গায় আমি কী করবো? ইজ অনটাকে করে দেবো ফলস। মানে লেখাটা দেখালাম, এটা তো জাস্ট কাজটা হলো, ঠিক আছে, কিন্তু আমাকে যেইটার ওপর বেস করে আমি কাজটা করছি সেটাকেও তো চেঞ্জ করতে হবে। ইজ অনের ওপর বেস করে কাজটা করছি, ইজ অন মানে অন আছে কি, ট্রু ছিল, ক্লিক করেছি, অফ হয়েছে, এবার তো আমাকে ওটাকে ফলস করতে হবে কারণ ওটা অফ হয়েছে। সেম কেস, অন হয়েছে মানে অফ ছিল, তাহলে আমাকে ওটাকে কী করতে হবে? এখানে কি করব? ওখানে আবার ট্রু করে দেবো। এখানে আবার ট্রু করব। কেন? কারণ এই জায়গাটা কখন এক্সিকিউট হবে? যখন ইজ অনটা ফলস ছিল। ফলস ছিল মানে লাইটটা অফ, তো লাইটটা যখন অফ তখন আমি কি করেছি? টার্নিং অন, লাইটটাকে অন করেছি, এবার অন করে দিয়েছি মানে ইজ অন, ওটাকে ট্রু করতে হবে, মানে অন আছে, অন করে দিলাম। এইবার দেখো জিনিসটা টগলের মতো কাজ করবে। আমি একবার ক্লিক করছি, টার্নিং অফ দেখাচ্ছে, আবার ক্লিক করছি, টার্নিং অন দেখাচ্ছে, অন অফ অন অফ অন অফ অন অফ দেখা যাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল, লেখা চলে এলো। এবার খালি স্টাইল চেঞ্জ করে দাও, হয়ে গেল। আচ্ছা, তাহলে ক্লাস আছে লাইট বাল্ব, তো আমি ক্লাস দিয়েই অ্যাক্সেস করছি, কোনো অসুবিধা নেই, ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে আমরা শিখে গেছি। ফার্স্টে অফ করবো, দেন অন করবো। আচ্ছা, আমি না আগে এই ওপরের জিনিসটাকে আগে ধরে নিই, তো লেট বাল্ব ইকুয়ালস টু, কোথার থেকে ধরবো? ডকুমেন্ট থেকে ধরবো। কোন আইডেন্টিফায়ারের রেসপেক্টে ধরবো? ক্লাসের রেসপেক্টে। তাহলে গেট এলিমেন্ট হবে না এলিমেন্টস হবে? এলিমেন্টস অফ এস প্লাস বাই ক্লাস। এবার ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে কি লাইট বাল্ব। এবার এখানে কি আমি একটা এই বাল্ব ভ্যারিয়েবলটার মধ্যে আমি কি একটা কোনো ভ্যালু পাবো নাকি কি পাবো? মানে বাল্ব ভ্যারিয়েবলটার মধ্যে আমি কি পাবো? এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর বাল্বের মধ্যে কি থাকবে? এর মধ্যে ক্লাস নেম ছিল না, কি ছিল ভুলে গেছি। ক্লাস নেম। এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর এই বাল্ব ভ্যারিয়েবলটার মধ্যে কি থাকবে? কি থাকা উচিত লজিক্যালি? ওই কি ওই গোল যে সার্কেলটা বানালে ওটার কোনটা? এইটা? এই বাল্বটা? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি 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 তো গেট এলিমেন্টস বাই ক্লাস, মানে ক্লাসের রেসপেক্টে অ্যাক্সেস করছি। ক্লাস, একটা ক্লাস তো মাল্টিপল এলিমেন্টসে থাকতে পারে, তো আমি যদি মাল্টিপল এলিমেন্টগুলোকেই চাইতাম তাহলে এই ফাংশনটা তো আমাকে সেটা দিত না, যদি এক্ষেত্রে আমি একটা বাল্বই পেয়ে থাকি। এখানে একটা অ্যারে পাবো, যে অ্যারেটার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, শুধু ইন্ডেক্স আছে কত? 0, নিচে লেখা আছে লেন্থ 1। আমি ক্লাস নেমের রেসপেক্টে অ্যাক্সেস করছি। একটা ক্লাস নেম 1000টা, লক্ষটা, যত কটা খুশি এলিমেন্টে দেওয়া যেতে পারে।
এই লাইট বাল্ব ক্লাসটা আমি আমার গোটা ওয়েবসাইটে যটা খুশি এলিমেন্টকে দিতে পারি। তো যদি আমি যটা খুশি এলিমেন্টকে দিতে পারি, তো যখন আমি অ্যাক্সেস করব ক্লাস নেমের থ্রুতে, আমি চাইতেই পারি সব কটাকে, আবার আমি চাইতে পারি যে কোনো একটাকে। তো জাভাস্ক্রিপ্ট সেটা কি করে বুঝবে? ও আমাকে সব কটা দেবে। তো ফাংশনের নামটার মধ্যেই তো লেখা আছে গেট এলিমেন্টস, নট গেট এলিমেন্ট, যেটা আইডিতে থাকে। গেট এলিমেন্ট বাই আইডি, কারণ আইডি একটা এলিমেন্টকেই দেওয়া হয়। তো কি পাবো আমি? অ্যারে পাবো না একটা? এটা তো আগের দিন দেখিয়েছিলাম না। এটা বলেছি আমি আগে, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ বলেছো এটা। বেসিক জিনিস ভুলে গেলে কি করে হবে? আচ্ছা, এবার এখান থেকে আমাকে এখানে একটাই এলিমেন্ট ছিল অ্যারেটার মধ্যে, শুধু 0 নম্বর ইন্ডেক্স। কেন? কারণ আমার গোটা পেজের মধ্যে একটাই লাইট বাল্ব ক্লাসের এলিমেন্ট আছে। তো যদি আমাকে ওই অ্যারেটা থেকে যে কোনো একটাকে নিতে হয়, তাহলে আমি কী করে নেবো? ওই ফার্স্টের এলিমেন্টটাকে যদি নিতে হয় তাহলে কেমনভাবে নেবো? আমি কোথায় করবো জিনিসটা? এখানে করবো। তো বাল্বটা আমার কাছে একটা অ্যারে, এখান থেকে আমি যদি ফার্স্টের এলিমেন্টটাকে নিতে চাই কীভাবে নেবো? ব্র্যাকেটের মধ্যে 0। এটাকে কী বলে? ইন্ডেক্সিং। এবার এর আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালারটাকে করতে হবে কালো। কেন কালো করব? কারণ আমি এটাকে অফ করছি, বাল্বটাকে অফ করলে কালো হয়ে যাবে, যেটা বললাম। তো ইন্ডেক্স করে যখনই এই 0 লিখলাম, তার মানে আমার কাছে ফার্স্ট এলিমেন্টটা যেটা ফার্স্ট এই লাইট বাল্ব যেটা, সেটা এলো। এবার তার স্টাইল চেঞ্জ করতে হবে। তো স্টাইল চেঞ্জ করার জন্য কি দেখিয়েছিলাম? আমার কাছে ছিল স্টাইল, দিয়ে আমি এখানে ইকুয়ালস টু দিয়ে নর্মাল এরমভাবে লিখে দিতে পারি স্টাইল, অথবা আমি কি করতে পারি? ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু ব্ল্যাক। আর এটা হচ্ছে যখন অফ করছি, আর যখন অন করব তখন সেম জিনিস করব, খালি এটা কি হলো? এবার যদি লাইট বাল্বটাতে আমি এখানে একটা দিয়ে দিই ট্রানজিশন 300 ms, তাহলে একটুখানি মানে স্মুথ অ্যানিমেশনটা হবে আর কি। এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো দেখে বুঝতে হবে। হ্যাঁ বুঝেছি। তার মানে ও যেটা করেছিল সেটা মানে এরকম মানে দুখানা এরকম সার্কেল বানিয়েছিল। এবার এখানে যেমন ইন্ডেক্সিংটা যেমন বাল্ব ভেতরে 0 দিয়েছো, ওখানে বাল্ব ভেতরে 1 দিয়ে, মানে এলস পার্টটায় 1 দিয়েছিল, 1 করবে দিয়ে যেমন করেছিল। মনে হচ্ছে যেমন ভাবে করবে, দেখিয়ে দিলাম। তো এরপর করতে পারা উচিত। হ্যাঁ হ্যাঁ ও কি এবার পাবো, করেছিল বুঝতে আমি পেরেছি। দেখিনি। আমি টু বি অনেস্ট আমি দেখিনি। ও আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, নাকি ছবি ছিল আমার মনে নেই, আমি ওটা জাস্ট পাঠিয়েছি। শাশ্বত কি মেথডে করেছিলি তুই? আমি একটাই তো বানিয়েছিলাম, একটা ফাংশন ছিল। আর দুটো সুইচ বানিয়েছি। না না, আমি ট্রু ফলস ওগুলো কিছু করিনি। আমি মানে সুইচ দুটো বানিয়েছিলাম, আর মানে বাটন দুটো বানিয়েছিলাম, আর ওই বাল্ব যেটা আছে ওটা তো একটাই বানিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এই মেথডটাও দেখে নিলি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল। আমি আমি ওই কি বলে একটা সিএসএস প্রপার্টি এখনো দেখাইনি, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে গ্রিড। আমি আজকে সেটাকে দেখাবো ভাবলাম। এবার কিছু ফ্রন্ট এন্ডের প্রজেক্ট একটা দুটোই হবে, তো সেগুলো আমি ক্লাসের মধ্যে করাতে ঠিক চাইছি না। আমি চাইছি যে জিনিসটা আমি প্রজেক্টটা পুরোটা বানিয়ে একটা ভিডিও বানাবো, মানে কেমনভাবে বানাচ্ছি অবভিয়াসলি, দেন সেটাকে আমি ওই সেম প্লেলিস্টে আপলোড করে দেবো। তো এটা কি সুবিধা হবে নাকি ক্লাসের মধ্যে বললে সুবিধা? আমি ক্লাসের মধ্যে নিতে চাইছি না এই কারণেই, কারণ জিনিসপত্রগুলো যা কিছু এখন অবধি দেখেছি সব কটার ইমপ্লিমেন্টেশন থাকবে, নতুন কিছু মানে থাকলেও হয়তো একটা জিনিস কি ম্যাক্সিমাম দুটো জিনিস হয়তো নতুন থাকবে, তো সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করবো। এবার
সেটার জন্য পুরো একটা ক্লাস যাবে, বা দুটো প্রজেক্টের জন্য দুটো দিন। তো আমি এরকম একটা ভেবেছি, তো তোমাদের এটাতে সুবিধা হয় নাকি ক্লাসে করালেই সুবিধা হয় সেটা আমি গ্রুপে একটা পোল দিয়ে জিজ্ঞেস করে নেবো, ওখানে একটু রেসপন্স করো। এখন যারা আছে তাদের কি মনে হয়, মানে কী রকমভাবে করলে সুবিধা? এমনি যদি একটা মানে এক্সট্রা ক্লাসে যদি কোনোভাবে করানো যায় তাহলে সুবিধা হতো। মানে তুমি এরকম বলে বলে করতে, মানে আমাদেরও জিজ্ঞেস করতে, আমরাও বলতাম কিছু, ওটাই সুবিধা হতো। হুম, ঠিক আছে, তাই হবে, দেখছি। ঠিক আছে, আপাতত দেখাই কি বলে ওটাকে যেন, গ্রিড। ফ্লেক্স বক্স যেমন আমাদের লাইফ ইজি করে দিয়েছিল অনেকটা, সেরকম গ্রিডও আরেকটা প্রপার্টি যেটা লাইফ ইজি করে দেয়। ওই একটা আমি ওয়েবসাইট বলেছিলাম ফ্লেক্স বক্সের দিনে, সেরকমই ওদেরও সিএসএস গ্রিডেরও আছে, লিঙ্কটা দিয়ে দেবো। এই সিএসএস ট্রিক্স, এটা সুন্দর সুন্দর ওয়েবসাইট। এখানে যেগুলো আমি বলবো সেগুলোর পুরো একটা ইসে পেয়ে যাবে, একটা ছবি মতো করে দিয়ে দেয় এরা সব কটায়। এই ডাউনলোড ফ্রিটায় ক্লিক করলে পাওয়া যায়, আর সব মানে একটা জায়গায় থাকে আর কি, দেখে নিতে পারো। ঠিক আছে, আমি শুরু করছি। ঠিক আছে, সিএসএস গ্রিড। এই গ্রিডটাও ওই ফ্লেক্স বক্সের মতো পরে এসেছিল, সিএসএস পরে এসছে বেশি। ভালো, মানে ইজি, মানে কমপ্লেক্স অনেক লেআউট খুব ইজিলি ডিজাইন করা যায়। আর ফ্লেক্স বক্সের সাথে মেন ডিফারেন্সটা হচ্ছে, ফ্লেক্স বক্স জেনারেলি ইউজ করা হয়, মানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ছোট ছোট লেআউট বানাতে, মানে একটা ফর্মের লেআউট বানাবো, বা একটা কোনো ছোট সেকশন আছে তার লেআউট বানাবো, সেক্ষেত্রে ফ্লেক্স বক্স হেভি কাজ করে। কিন্তু কোনো বড় লেআউট, মানে একটা গোটা পেজের লেআউট, যে এখানে ন্যাপবার থাকবে, এখানে অ্যাড থাকবে, এখানে কিছু ছবি থাকবে, হ্যাঁ, এই ধরনের লেআউট বানাতে না, মানে গ্রিড একদম সেরা কাজ করে, খুব ইজি। ফ্লেক্স বক্সের মধ্যেই হেভি ইজি। আমি এখানে আগে একটা ডিভ বানিয়ে নেবো, সব কিছু ডিভে থাকে। আমি এটা প্রথম যেদিনে ডিভ বলেছিলাম সেদিন আমি বলেছিলাম সব থেকে বেশি যেটা একটা ইউজ হয় সেটা হচ্ছে ডিভ। যাই হোক, এই ডিভের মধ্যে না আমি আরও কয়েকটা ডিভ বানাবো, যেগুলোর ক্লাস দিয়ে দেবো বক্স। এটা ভিএস কোডে করলে হেবি সুবিধা আছে। আপাতত 10টা থাক, তারপর আসে। আর এইটাকে আমি বলছি কন্টেনার। স্টাইলটা আপাতত ভেতরেই লিখছি, ঠিক আছে। এক 2 3 4 5 6 7 8 9 10 পরপর এসছে, অ্যাজ এক্সপেক্টেড। কিছু স্টাইল দিইনি এখনো, কন্টেনারটা পরে লিখছি, আগে বক্সগুলোকে লিখে নিই। বক্সগুলোর ব্যাকগ্রাউন্ড কালার রয়্যাল ব্লু, কালার হোয়াইট, ফন্ট ওয়েট হবে বোল্ড, border 3 pixel solid black, border radius 5 পিক্সেল, আর প্যাডিং হচ্ছে এই 5 পিক্সেল। তো এরকম কয়েকটা বাক্স এসছে। এবার আচ্ছা, বাক্সগুলো এরকম পুরো লম্বা লম্বা এসছে কেন, কেউ বলবে?
এই পুরো পুরো লম্বা লম্বা এসছে কেন? এনি আইডিয়া? ব্লক করে দিতে হবে। ব্লক করে দিতে হবে? এসছে কেন মানে পুরো লম্বা এসছে কেন? আমি কোনো কিছু করতে চাইছি না, আমি জিজ্ঞেস করছি পুরো লম্বা পুরো জায়গাটা জুড়ে এসছে কেন। আমি বলছি না কি করতে হবে বা কিছু, ওসব কিছু বলছি না। আরে ডিসপ্লে ব্লক আছে তাই। ব্লক ইনলাইন মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ব্লকে কি হয়? মানে ব্লকে মানে পুরোটা মানে পুরোটা মানে ইয়ে চলে আসে, মানে পুরো লাইনটা নিয়ে নেয়। আর ইনলাইন হচ্ছে মানে ওই ফিট কন্টেন্ট টাইপের যেরকম ছিল ওরকম মানে ছোট্ট করে চলে আসে। ফিট কন্টেন্ট না, ওটা যতটা জায়গা দরকার ততটা জায়গায় নেয়। ফিট কন্টেন্ট আছে উইথ, ওটা ডিসপ্লে, দুটো আলাদা। ঠিকই আছে। বেশ, এবার যদি আমি কন্টেনারটাকে বলে দিই যে উইথ দিচ্ছে একটা, এই রে কন্টেনারটার উইথ 400 পিক্সেল করে দিই। আর আচ্ছা, কন্টেনারটার উইথটা না আমি 70% করছি, গোটা স্ক্রিনটা যতটা তার 70%। আচ্ছা, আর প্যাডিং একটা থাক 10 পিক্সেলসের, মার্জিন 3 পিক্সেলস। আর সব থেকে ইম্পর্টেন্ট, একটা বর্ডারও দিই। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক আর ব্লু। আর একটা বর্ডার রেডিয়াসও থাক, দেখতে ভালো লাগবে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড। কন্টেনারটাতে ডিসপ্লে গ্রিড, ঠিক যেই কেসটা আমরা করতাম ফ্লেক্সের সাথে, যে যেই কন্টেনারটার মধ্যে আমাদের চিলড্রেনগুলো থাকতো সেই কন্টেনারটাকে আমরা করতাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখানেও তাই, যার মধ্যে চিলড্রেনগুলো আছে, মানে এখানে আমার এই ডিফটার মধ্যে এরা সবাই আছে, তো সেই জন্য কন্টেনারটাকে আমরা করি হচ্ছে গ্রিড। এবার গ্রিড করলে কি হবে, দেখো কোনো চেঞ্জ আসেনি। এই বর্ডারটা আর এইগুলো তো যেমন ছিল তেমনই আছে, ওরা যতটা জায়গা নেওয়ার পুরো ততটাই নিয়েছে। চেঞ্জ আসবে, কখন আসবে? আমি যদি করি গ্রিড, আমি যদি একটা প্রপার্টি লিখি গ্রিড টেমপ্লেট রোজ, গ্রিড টেমপ্লেট রোজ, আমি যদি এবার এখানে লিখি 100 পিক্সেল 100 পিক্সেল, সরি রো না, রো করলে হয় কলামস। ঠিক আছে, দেখো এরা অদ্ভুতভাবে দুটো রো কলামে ভাগ হয়ে গেছে। এই দুটো রো কলামে বলছি, দুটো কলামে ভাগ হয়ে গেছে। মানে আমি লিটারালি কিছুই লিখিনি এটার জন্য, আমি 2 লাইন লিখেছি, একটা করেছি ডিসপ্লে গ্রিড আর একটা করেছি গ্রিড টেমপ্লেট কলামস। এর কাজটা কি হলো, ও কি করলো? ও যেটা করলো সেটা হচ্ছে, আমি যখনই বলে দিলাম গ্রিড টেমপ্লেট কলামস, মানে এখানে আমি স্পেসিফাই করতে পারছি আমার কতগুলো কলাম থাকবে। ঠিক আছে, দুটো দিয়েছি 100 পিক্সেল 100 পিক্সেল, মানে স্পেসিফাই করেছি আমি যে আমার টোটাল কন্টেনারটার মধ্যে দুটো কলাম থাকবে। প্রথম কলামটার হচ্ছে উইথ হবে 100 পিক্সেল আর দ্বিতীয় কলামটার উইথ হবে হচ্ছে 100 পিক্সেল। বেশ, এবার তাহলে আমি যদি দ্বিতীয় কলামটার করে দিই উইথ হবে 300 পিক্সেল, তো দেখো দ্বিতীয় কলামটা বেশি লম্বা প্রথমটার থেকে। এবার এটা যখনই হয়েছে, এই সব কটা চিলড্রেন এরা ওই কলাম রো কলামে ভেঙে গেছে নিজেরা। তো দুটো কলাম আছে আমার কাছে, তাহলে এ গেল ফার্স্ট কলামে, এ গেল সেকেন্ড কলামে। আর কোনো কলাম আছে না? 3, তার মানে নিচের রোতে ফার্স্ট কলামে, 4 হচ্ছে ওই নিচের রোতে সেকেন্ড কলামে। ওইভাবে ভেঙে গেছে। আমি ওর জন্য ওই নাম্বারগুলো দিয়েছি যাতে দেখে বোঝা যায়। এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কোনো কোয়েশ্চেন আছে? আছি? আচ্ছা।
আমি যদি এটাকে বাড়িয়েও দিই না, কন্টেনারের উইথটা বেড়ে গেছে। কেন? কারণ আমি ওর উইথটা করে দিয়েছিলাম 70%, মানে আমার স্ক্রিন যতটা হবে তার 70%, স্ক্রিন যত বড় কন্টেনারটা তার 70%। কিন্তু ভেতরে চিলড্রেনটা এটা 100 পিক্সেল ছিল, তো 100 পিক্সেল তো আর কোনো স্ক্রিনের রেসপেক্ট হয় না, 100 পিক্সেল 100 পিক্সেলই। এই কলামটা 100 পিক্সেলের, এই 1 3 5 7 9 যেখানে আছে এরা হচ্ছে 300 পিক্সেল, এরকমভাবে আছে। এইটুকু ঠিক আছে? কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। এ শাশ্বত শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। এর বুঝতে পেরেছো সবাই নাকি? কেউ কি আছো নাকি নেই? একজন হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বাথরুমে গেছিলাম। বাকি আর কারোর কোনো রেসপন্স নেই কেন? কোনো মানে হোমওয়ার্ক জাতীয় কিছু কেউ করো না একজন দুজন ছাড়া? ক্লাসে রেসপন্সও একজন দুজন ছাড়া কেউ করো না? কি ব্যাপার, মানে ইউনিভার্সিটির ক্লাস তো নয়, মানে এটা তো সবাই নিজের স্বেচ্ছায় তোমরা শেখার জন্য করছো আই গেস। সেই জায়গায় যদি এত মানে ক্যাজুয়াল হও তাহলে কি করে হবে? হোয়াট এভার, ঠিক আছে ঠিক আছে। এইখানে এই ব্যাপারটা ওই ফ্লেক্সের মতো, ওই যেরকমভাবে আমরা জাস্টিফাই কন্টেন্ট করতে পারতাম, এখানেও সেম জিনিসটা করা যায়। এখানে ব্যাপারটা এখন হয়েছে কি, হ্যাঁ এরা কিছুটা লেফটের দিকে সরে আসবে, ঠিক আছে? এবার এদেরকে যদি আমাকে সেন্টার করতে হয়, তাহলে আমি ফ্লেক্সে কী করতাম, আমরা ফ্লেক্সে করতাম জাস্টিফাই কন্টেন্ট করে করতে পারতাম। এখানেও সেম জিনিসটা করতে পারবো। আমি যদি লিখে দিই এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো ওই যে কলামগুলো হয়েছিল, কলামগুলো পুরো ধরে সেন্টারে চলে আসবে। আর মজার ব্যাপার হচ্ছে ফ্লেক্সের বাকি সব কটা প্রপার্টি এখানে কাজ করে। আমি যদি এখানে করে দিই স্পেস বিটুইন, তো ঠিক যেরকমভাবে ফ্লেক্সে কাজ করতো সেরকমভাবে। এবার যদি আমি এটাকে বড় করি, তো এটা এক ধারে ওটা এক ধারে। আমি যদি এটাকে করে দিই স্পেস ইভেনলি, তো ইভেনলি স্পেস মানে দুটো এই বাঁ দিকের দেয়াল থেকে প্রথম কলামটার যা দূরত্ব, প্রথম কলামটা থেকে সেকেন্ড কলামটারও ততটা দূরত্ব, আবার ডান দিকের দেয়ালটা থেকেও সেকেন্ড কলামটা ততটাই দূরত্ব। যেটা সেম জিনিস, যেটা ফ্লেক্সে হতো সেম সেম সেটাই। এবার আমি এই সিনট্যাক্সটার থ্রুতে, এই গ্রিড টেমপ্লেট কলামসের থ্রুতে আমি কলামগুলোকে স্পেসিফাই করতে পারছিলাম। আচ্ছা, আমি যদি এখানে একটা দিতাম, জাস্ট 100 পিক্সেল, তাহলে কি হতো? এনি গেস? তাহলে কিছু চেঞ্জ হতো না মনে হয়। আগেরটার মানে কি ছিল, এটার মানে কি? এটা মানে, মানে প্রথমটা হচ্ছে 100 পিক্সেলের হবে, মানে প্রথম কলমটা, আর সেকেন্ড কলমটা হচ্ছে 300 পিক্সেলের হবে। আর তাহলে এটার মানে কি? এটা কি পুরোটাই 100 পিক্সেলের হবে? একটাই কলাম, সেই কলামটা 100 পিক্সেল।
বোঝা গেল? তিনটে করলে কি হবে? এরকম 100 পিক্সেল 100 পিক্সেল 100 পিক্সেল দিলে? তিনটে। দেখো প্রথমটায় তিনটে তিনটে এলিমেন্ট ধরেছে, ঢুকিয়েছে। সেকেন্ডটাতে সেকেন্ড রোটাতে তিনটে এলিমেন্ট ধরেছে, ঢুকিয়েছে। থার্ডটাতে ধরেছে, লাস্টেরটাতে একটা, তো একটাই রেখেছে। এই দুটো ফাঁকা গেছে। এই হ্যাঁ, ডেভেলপমেন্ট টুলস, গ্রিডের ডেভেলপমেন্ট টুলস খুব ভালো। এটা আবার ফায়ারফক্সে এটা আবার একটু ছোট ছোট। হ্যাঁ, এই দেখবে। ওই 10 নম্বরটা কি, ওটা কি আলাদা? মানে 147 কলমটা থেকে কি আলাদা ওটা, নাকি ওর তলায়? কোনটা? কটা ছিল? মানে 10 10টা নম্বর ছিল, যেটা আছে। টোটাল 10টা ছিল তো। আর আমি বলেছিলাম কটা কলাম হবে? 3টে কলাম হবে। তো প্রথম তিনটেকে 1 2 3 পাশাপাশি একটা রোতে রাখতে পেরেছে, 3টে কলাম পুরো হয়ে গেছে, ব্যাস শেষ। এবার 4 5 6 কোথায় রাখবে? ওখানে আর কলাম আছে না, আমি বলেছি 3টে, তাহলে নেক্সট রোতে চলে গেছে 4 5 6। তারপরে আবার 7 8 9 কে কি ওই সেম রোতে রাখতে পারবে? কলাম শেষ। নেক্সট রোতে 7 8 9, তারপরে আর একজন বাকি আছে 10, তাকে নিচের রোতে ফার্স্ট খালি। এই যে আমি যদি এখানে গ্রিড বলে, এটা ক্রোমেও আছে, সব ডেভেলপমেন্ট টুল সবার সেম। তো যদি আমি ওটাকে এনাবেল করি, তাহলে হাইলাইট মতো এসছে, দেখো এখানে বেসিক্যালি বোঝা যায়, ঠিক আছে, যে ক্রোমেরটাতে আরও বেটার দেখা যায় গেছে। যাই হোক, এখন ক্রোমে খুলিনি আমি। ও আচ্ছা, এটাতে এরমভাবে লেখা, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো এই একটা রো আর এগুলো একটা কলাম, এই 10-এর পাশে এই সেলটা আর এই সেলটা ফাঁকা পড়ে আছে, বুঝতে পারছি যেটা বলছিলাম। যদি 11 12 থাকতো তাহলে এখানে ঢুকে যেত, যদি শুধু 11 থাকতো তাহলে এখানে ঢুকতে, এটা ফাঁকা থাকতো। ক্লিয়ার? হ্যাঁ, বুঝেছি। বলছিলাম ওখানে যদি ওই 11খানা কলামের ইয়ে করা হতো তখন কি হতো? বললাম তো, 11টা কলম। হ্যাঁ মানে 10টা আছে কিন্তু 11টা করা ভালো হতো ভালো ভালো তখন। বলেছিস, ভালো বলেছিস। এবার এখানে 11টা করলে ওরা 11 পরপর 11টা, যেরকম মানে যেটা এক্সপেক্টেড, মানে ও কি দেখছে, 11টা এলিমেন্ট আছে, কলাম কটা আছে? 11টা আছে। পরপর পরপর রাখতে পারবে? হ্যাঁ পারবে। পরপর পরপর ঢুকিয়ে দেবে সাইড বাই সাইড। এবার এখানে সব থেকে বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি কি তাহলে এখানে 11 বার 100 পিক্সেল লিখবো? তাহলে আমার কাছে যদি 100টা কলম চাই, আমার 200টা কলম চাই, লাগতেই পারে। তাহলে আমাকে কি করতে হবে? 200 বার ওরকম 100 পিক্সেল লিখতে হবে? ঝামেলার ব্যাপার না, ওরম লিখতে হয় না। এর জন্য একটা সিনট্যাক্স আছে, সেটাকে বলা হচ্ছে রিপিট। কতবার করতে চাইছি রিপিট? সাপোজ আমি 4টে কলাম চাইছি, 4টে, তাহলে 4 বার রিপিট করব। কোন জিনিসটাকে? 100 পিক্সেল 4টে। কতবার রিপিট করব? 5 বার। ঠিক আছে, 5 বার করলে প্রথমটায় 5টা, দ্বিতীয়টায় 5টা, 10টা। এবার শাশ্বত যেটা বলছিল কি, 11টা করা হয় যদি, একটা একটা সেল ফাঁকা গেছে, দেখতে পেয়েছিস? কেন একটা সেল ফাঁকা গেছে? 11টা কলম ছিল, 11টা এলিমেন্ট আছে। আচ্ছা, ওটা তো পাইনি বলে আরেকটা 11টা এলিমেন্ট কি আছে? মানে জায়গাটা জায়গাটা আছে কিন্তু হ্যাঁ ওই ইয়েটা হ্যাঁ নেই মানে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? ঠিক আছে, বেশ। এবার শুধু কি এইটুকু, মানে গ্রিড কি শুধু এইটুকুই ছিল? না, এইটুকু ছিল না অবশ্যই। ঠিক যেরকমভাবে আমরা কলামগুলোকে সাজাতে পারছি, সেরকমভাবে রোগুলোকেও সাজানো যায়, ঠিক আছে? এরকমভাবে রোগুলোকেও সাজানো যায়। আচ্ছা, এটা কোথায় কোথায় এটা কাজে লাগতে পারে? মানে আমি এটা জাস্ট মানে বলছি, ধরো তোমার কিছু মানে প্রোডাক্ট দেখানোর কিছু সাইট আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই কমার্স সাইট টাইপের। এবার তুমি চাইছো কি হবে, মানে পাশাপাশি আসবে 3টে, তারপর 3টে আবার নিচে নিচে আসবে, আসে না ওই? আচ্ছা, ফ্লিপকার্টের যে মোবাইলের, ওই অ্যামাজনের যে মোবাইলের সেগুলো দুটো পাশাপাশি থাকে না? তো সেরকম আমি যদি দুটো এরকম
দুটো কলাম করে দিই, তো দুটো করে প্রোডাক্ট পাশাপাশি দেখাতে পারবে। তুমি যটা খুশি চাইছো, ধরো তোমার যদি তুমি চাইছো আমার স্ক্রিন যদি বড় হয় তাহলে 3টে, স্ক্রিন ছোট হলে 4টে, তো সেগুলো করা যাবে। আমি যদি এখনো মিডিয়া কোয়ারি দেখাইনি, মানে আমি জাস্ট বলছি যে এই ব্যাপারটা খুব ইজি, যে এতগুলো করে আমি দেখাতে চাই পাশাপাশি, তো জাস্ট গ্রিডের টেমপ্লেটটা বলে দিতাম। এইখানে যদি এলিমেন্ট বাড়াতে থাকি তাহলে বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা এইখানে এবার আমি যদি কন্টেনারটার একটা উইথ 70% করেছিলাম, তো কন্টেনারটার যদি এবার একটা হাইট স্পেসিফাই করে দিই, হাইট ধরো বলছি 200 পিক্সেল মতো। এবার কি হলো, ওভারফ্লো করে গেল। এইটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ওভারফ্লোটাকে একবার দেখিয়েছিলাম, মনে আছে কারো? সিনট্যাক্সটা মনে নেই, কিন্তু দেখিয়েছিল। জিনিসটা কি মনে আছে, সিনট্যাক্স মনে নাই থাকতে পারে। হ্যাঁ, ওই 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 কি যেন ওই ইয়ে টাইপে চলে আসলো, যেটাতে নিচে নামানো পড়ে স্ক্রোল বার, এখনো যেটা স্ক্রোল যায়। বার, হ্যাঁ হ্যাঁ, স্ক্রোল বার, স্ক্রোল ওটাকে বার। বলা হচ্ছে ওভারফ্লো অটো। মানে যদি ওভারফ্লো করে দেন অটোমেটিক্যালি একটা স্ক্রোল বার চলে আসবে, এসছে। আচ্ছা এই স্ক্রোল বারটা এরকম দেখতে, কারণ এটা আমি এখন ফায়ারফক্স ইউজ করছি সেই জন্য। ক্রোম যদি ইউজ করো তো ক্রোমের যেটা ডিফল্ট যেরকম দেখতে স্ক্রোল বার সেরকম আসবে। এইগুলো দেখতে কীরকম হবে সেটা ব্রাউজারের উপর ম্যাটার করে, ঠিক আছে? সেরকম স্ক্রোল বার চলে এসছে। এই ধরনের লেআউট বানানো কিন্তু গ্রিড দিয়ে খুব ইজি, জাস্ট এখনই শেষ হচ্ছে না, আর অনেক কিছু আছে। সেম জিনিসটা আমরা কিসে করতে পারি, ও আরও একটা ইউনিট আছে এখানে গ্রিডের জন্য, সেটা আমি জাস্ট দেখিয়ে নিয়ে নেক্সট সেকশানে আছি, ঠিক আছে? এফআর বা যেটা বলা হচ্ছে ফ্র্যাকশান, আমি যদি এখানে করে দিই 1FR, পিক্সেল লিখিনি কিনতে পারি, পিএক্স লিখিনি কিন্তু, এবার লিখেছি FR। এবার এটা কেমন হবে দেখো, মানে একদম একদম মানে সমান সমান নিয়েছে না, মানে এ যতটা এও ততটা। এফআর মানে হচ্ছে ফ্র্যাকশান, মানে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ভাগ। রিপিট 2,1FR মানে হচ্ছে এখানে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এইটা হবে 1FR 1FR, মানে আমার প্রথম কলমটা হচ্ছে 1FR, সেকেন্ড কলমটা হচ্ছে 1FR। এবার এফআর জিনিসটা কি, এফআর জিনিসটা হচ্ছে ওই যেটা বললাম ফ্র্যাকশান বা ভাগ। 1FR মানে হচ্ছে এক ভাগ, আবার এখানে 1FR মানে হচ্ছে এক ভাগ, মানে টোটাল ক ভাগ হলো, 2 ভাগ। 2 ভাগের মধ্যে প্রথম কলমটা 1 ভাগ নেবে, দ্বিতীয় কলমটা 1 ভাগ নেবে, ওর জন্য দুটোই সেম। আমি যদি দ্বিতীয়টাকে করে দিই 2FR, তাহলে এখন আমার কাছে টোটাল কত ভাগ হলো, 1FR প্লাস 2FR, মানে টোটাল 3 ভাগ। 3 ভাগের মধ্যে 1 ভাগ নেবে প্রথম কলমটা, 2 ভাগ নেবে দ্বিতীয় কলমটা, মানে দ্বিতীয় কলমটা একটু বেশি বড় হবে প্রথম থেকে, ঠিক আছে? এই এফআর ইউনিটটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এই জিনিসটা এবার তোমরা অটোমেট করতে পারো, ওই রিপিট যে সিনট্যাক্সটা দেখালাম রিপিটটা দিয়ে। আচ্ছা এবার মনে হতে পারে বেশ সবই তো হলো, কিন্তু এই এই সেলগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকলে ভালো হতো। গ্যাপ তো নাই, নর্মালি আমরা প্যাডিং বা মার্জিন দিয়ে করে দিতাম, এখানে কিন্তু সেটা হবে না। হবে, একবার দেখি হয় কি, বা হলেও কি করাটা ঠিক, যেহেতু আমি গ্রিড ইউজ করছি। হলো, কিন্তু এর আর একটা মানে সুন্দর সিনট্যাক্স আছে, মার্জিন না ইউজ করেই করা যাবে এটা, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে গ্রিড গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ, গ্রিড রো গ্যাপ। মানে তুমি চাইলে কলামগুলোকে আলাদা সেপারেশন দিতে পারো, রোগুলোকে আলাদা সেপারেশন দিতে পারো। তো আমি চাইছি কলামগুলোর মাঝখানে গ্যাপ থাকবে একটু বেশি, 4 পিক্সেল, আর গ্রিড রো গ্যাপ মানে রোগুলোর মাঝে গ্যাপ থাকবে ধরো একটুখানি, রো গ্যাপ মানে রোগুলোর মাঝখানে গ্যাপ থাকবে ধরো একটু কম, 2 পিক্সেল। দেখো রোগুলো একটু বেশি গায়ে ঘেঁষা ঘেঁষা, কিন্তু কলামগুলো মনে হচ্ছে যেন একটু ছাড়া। আচ্ছা আরেকটু দিলে বোঝা যাবে, এবার বোঝা যাবে। কলামগুলো একটু ছাড়া ছাড়া, গ্যাপটা বেশি, কিন্তু রোগুলো একটু একটু গায়ে গায়ে, ঠিক আছে? তো মার্জিন দিয়েও জিনিসটা করা যাচ্ছিল, আর এই দুটো হচ্ছে গ্রিড স্পেসিফিক প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা এবার আমি যাচ্ছি হচ্ছে রোতে।
মানে আমি এখানে ব্যাপারটাকে করে দিলাম হচ্ছে আমার কলামে, কলামগুলোকে আমি নিজের মতো সাজিয়ে নিতে পারলাম। রোগুলোকে করা যায় কি এভাবে? অবশ্যই করা যায়। আমি পুরো ব্যাপারটাকে না কপি করে নিচে আনছি, ঠিক আছে? আর এটাকে আমি করে দিচ্ছি কন্টেনার, তো আমি এটাকে করে দিচ্ছি রো কন্টেনার। তো নিচে আছে ওটাই কিছু নেই। এবার রো কন্টেনারের স্টাইলগুলোকে লিখব। আচ্ছা, কন্টেনার ক্লাসটাও দিই, তাহলে কন্টেনারগুলো চলে আসবে, আর গ্রিডেরগুলো নয় নিজে লিখে নেব। তাহলে রো কন্টেনার না লিখে এটাকে বলে দিচ্ছি হচ্ছে গ্রিড রো। তাহলে এবার দেখো সেম এই ওপরটার মতো আসবে, খালি আমি গ্রিডের প্রপার্টিগুলো নতুন করে আরেকবার লিখব। নামটা কি ছিল? গ্রিড রো। কি হবে? ডিসপ্লে গ্রিড হবে। এবার গ্রিড টেমপ্লেট কলামস করব না, আর এবার করব গ্রিড টেমপ্লেট রোজ। তাহলে রোগুলোকে আমি বলছি, ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করবে। আগেরটায় আমি কলামগুলোকে বলে দিয়েছিলাম যে এতগুলো কলাম থাকবে, 2টো কি 3টে কি 4টে চটাকুচি। সেই কারণে রো কতগুলো হবে ও নিজে অটোমেটিক ক্যালকুলেট করে নিচ্ছিল। কিন্তু এখানে আমার কতগুলো রয়েছে? 1 2 3 যতগুলো এই 19টা এলিমেন্টকে ধরাতে যতগুলো রো দরকার ও অটোমেটিক দিয়ে দিয়েছিল। সেম জিনিসটা যদি আমি রো এর সাথে করি, যে এতগুলো রো আমার চাই, তো তার জন্য যতগুলো কলাম দরকার ও নিজে ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? আমি বলছি আমার রো চাই হচ্ছে, একটা রো চাই 100 পিক্সেলসের, আর একটা রো চাই 200 পিক্সেলস, ঠিক আছে? ও, ওখানে আগের প্রপার্টিগুলো চলে আসছে না, ঠিক আছে? ডেমনস্ট্রেশনের জন্য এগুলো করাটা একটু চাপ। ঠিক আছে, কন্টেনারটা না আমি লাগাচ্ছি, এগুলোকে আরেকবার লিখে দিই।